আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো কোথায় গিয়েছিলাম। তো কিছুদিন আগে আমরা কক্সবাজার যাই অফিস থেকে। এরপরে ওইখানে একটা স্বনামধন্য একটা রেস্টুরেন্ট পাই ফালংজি নামে, যেটা ছিল বড়দিঘির পাশেই একদম মুখেই। তো আমরা ওইখানেই যাই, যেহেতু অনেক প্রশংসা শুনেছিলাম। প্রথমেই দেখেন, জাস্ট আপনাদেরকে ভিউটা দেখাই। ভিতরে ভিউটা ছিল একদম বাঁশের। তো প্রথমেই বলে রাখি, যেটা হচ্ছে ওনারা হচ্ছে রাখাইন এলাকার মানুষ। তো ওনারা আসলে ওই জন্য ওনাদের সব আইটেম হচ্ছে যে আপনার রাখাইন সিস্টেমের, পাহাড়ি সিস্টেমের খাবার। এই যে এখানে যেটা আছে, এখানে হচ্ছে যে যারা আসে ওনাদের ছবি তুলে রাখা হয় সেলিব্রিটিদের। আর এর সাথে এখানে এত পরিমাণ মানুষ ছিল, প্রথমে আমরা জায়গা পাই নাই। পরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু বসার কোনো স্থান পাচ্ছিলাম না। আর ওদের তো লিমিট ছিল, মানে সন্ধ্যা 8টা পর্যন্ত হচ্ছে ওনাদের খাবার টাইম। আমি জাস্ট আপনাদেরকে ওনাদের খাবারের মেনুটা একবার দেখাই। এই যে এখানের মধ্যে আপনি যাওয়ার পর এখানে হচ্ছে আপনার দেখবেন ওনাদের খাবারের মেনুটা আছে। যেগুলো ক্রস দেওয়া থাকে এগুলো হচ্ছে তখন অ্যাভেলেবেল থাকে না আর কি। আর এখানে হচ্ছে যারা আসে ওনাদের ছবি তুলে ওনারা রেখে দেয়। তো আমরা এখানে প্রথমে অর্ডার করছিলাম এগুলো হচ্ছে কোরাল ছিল, যেগুলো সিদ্ধ। অনেক আইটেমই আমরা অর্ডার করি, কিন্তু যেহেতু আমরা প্রথমবার ছিল, মানে অভ্যাস ছিল না। এটা ছিল বাঁশমুড়ার একটা, আমরা যে বাঁশ যে ওইটার একটা রেসিপি ছিল। আমরা প্রায় 18 জনের মতোই ছিলাম। তো যাই হোক, লাইফের ফার্স্ট টাইম হচ্ছে যে রাখাইনদের খাবার খাচ্ছিলাম। তো প্রথমে মানে অনেকটাই অন্যরকম লাগতেছিল, কারণ এই খাবার তো আমরা কখনো খাই নাই। তবে আসলে ওনারা হচ্ছে ওনাদের ভাষায় কথা বলে, তারপর আমাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলে। তো তাছাড়া ওনাদের কিছু আইটেম আছে যারা ওনারা নিজেরাই মানে তৈরি করে সেল করে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর অবশ্যই কক্সবাজার গেলে ফালংজিটাই একবার হলেও খেয়ে আসবেন। আসসালামু আলাইকুম।